হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভাগবত সংঘ কর্তৃক আজকের এই গীতা থৌরান এবং হরিকথাটা হাবির মঙ্গলার্থে ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করলু। থাংনাহাট শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের প্রধান এডমিন গিরক এবং বাংলাকে যেটা ভারত বাংলার ভক্তবৃন্দ হাবির চরণে শ্রদ্ধাপূর্ণ ভক্তিকাত করি। এরপরে যে পেথাইয়া মোরে গীতা পাঠ শ্রবণ করতায় তাঙর হাবির চরণে শ্রদ্ধাপূর্ণ ভক্তি জন্ম দেউরি। আজিকা মোর ধারাবাহিক গীতা পাঠ অনুযায়ী আমার সাপ্তাহিক গীতা পাঠর যে ইমাইন্দল সৎসঙ্গ গ্রুপে আজকে মোরাং পরিষেতা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের মোর আজকা 21 নম্বরে তো 34 নম্বর শ্লোক পর্যন্ত আমি আজ পাঠ করার চেষ্টা করতো। আমি গীতা পাঠে জানার আগে মঙ্গলাচরণ আরম্ভ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনুভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স পদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ পঞ্চতন্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্যাত্য দেশ তারিণে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতীসে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা ওং জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় শ্লোক নম্বর 21-34 পর্যন্ত। ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয় মুদীরয়েৎ। শ্লোক নম্বর 21। আসলে মোর পাঠে ত্রুটি বিচ্যুতি থাইলে হাবিয়ে ভক্তবৃন্দের চরণে আমি ক্ষমা প্রার্থনা করি। মোরে শুদ্ধ করিয়া শ্রবণ করানি কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি। শ্লোক নম্বর 11। নবম অধ্যায় রাজগুহ্য যোগ
শ্লোক 21 তেতম ভোক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতম কাম ও কামাহা লভন্তে। এর অনুবাদ খানিল তাই ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ এর শ্লোকে হাত অর্জুনরে মাতিছে তা বিপুল স্বর্গ সুখ ভোগ করানির পরে তার পুণ্য কর্মতা যখন ক্ষয়প্রাপ্ত হইয়া জিতইগা লোম জিতইগা এরপরে তেন্না মেরে মত্ত লুকে হেতারতা ফিরিয়া আনি লাগে ওতাইয়া যেগো ত্রিবেদুক্ত ধর্মর অনুষ্ঠান করিয়া ইন্দ্রসুখ ভোগর খৌরাঙে মানুতা এর দুঃখময় ভব সংসারে বারবার জন্ম মৃত্যু লাভ করতারা। এর তাৎপর্য আনিলতা স্বর্গসুখ ভোগ করানির পরে দীর্ঘায়ু এবং ইন্দ্রিয়র যত রকমের তৃপ্তি অতা সুযোগ সুবিধা তা ভোগ করিয়া থাই তারা কিন্তু অতা চিরস্থায়ী নাবে কি দিয়া বললে ওরে পুণ্যকর্মতা যখন লোমজিতইগা তখন তের নামও এর দুঃখময় জড় জগতে হাত ফিরিয়া আনি লাগে। এহাত বেদান্ত সূত্রে নির্দেশিত পুণ্য জ্ঞান এবং যেটাই হার না পাসি উপনোয়ারিসি এবং সর্বকারণের পরম কারণ ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণরে তত্ত্বগতভাবে যেটা হারপা নোয়ারিসি ওটা এরে স্বর্গলোকে আকুম এবং মর্ত্যলোকে আকুম এরে জন্ম মৃত্যুর চক্রগত বলিয়া থাই তারা। ওতাইয়া উদাহরণ আমি উপস্থাপন করে পারাং যেসারে করিয়া দুলনা চড়িয়া আমি যেসারে দুল খারাম গজে আকুম কাহরাং তলে আকুম আহারাং এসারে উঠানামা কররাং ওসারে করিয়া ঠিক তদ্রূপ এর জন্ম মৃত্যু চক্রগত অগো বুলিয়া থার। এর তাৎপর্য আনিলতা যেহাত আত্মাও গেলেগা এরে জড় যোগ এত আত্মা ফিরিয়া হানি না লাগে ওরে চিন্ময় ধামওয়ান পা নোয়ারিয়া এ শুধু এর জন্ম মৃত্যু চক্রগত আমি বুলিয়া থারাং তা অতাইয়া হাবির জীবনের চরম উদ্দেশ্য আনিলতায় চিন্ময় ধামন প্রাপ্ত ওনার চেষ্টা করানি। পাগা 22 নম্বর শ্লোক খান অনন্যা চিন্তয়ন্ত মামে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমম বহাম্যহম। এহার অনুবাদ খানিল তাই অনন্য চিত্তে মোর চিন্তায় যেগো সর্বদাই মগ্ন থাইয়া পরিপূর্ণ ভক্তি সহকারে মোর উপাসনা করে ওগর অপ্রাপ্ত এবং অপ্রাপ্ত বস্তু আমি বহন করি অতা দেউরি এবং প্রাপ্ত বস্তু আমি এতু করিয়া সংরক্ষণ করিয়া থোয়া দেউরি। এর তাৎপর্য অনিল তাই যেগো কৃষ্ণ ভাবনাময়ী সারা মুহূর্ত থানরের শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য এবং সৈক্য ও আত্মনিবেদন এরে নববিধা ভক্তি ন 24 ঘণ্টায় ভগবানর স্মরণ করে ভগবানর স্মরণ ছাড়া কীর্তভার না পার ওরে ভক্তির এরে সমস্ত ক্রিয়াকলাপতা অত্যন্ত পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পূর্ণতা ওরে যখন ওরে পর্যায় ভক্ত ও পৌষের অহাত একমাত্র তার অভিলাষ খান থার্তা ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণর সঙ্গ লাভ করানি অতাইয়া ওগো অনায়াসে নিঃসন্দেহে ভগবানর সান্নিধ্য লাভ করতারা। অতাইয়া হ্যাঁ ভগবানর লীলাতা মাতিয়াও লমনার এহাত বহামি অহম এর শব্দ হ্যান এত লীলা আর খানি কথা চুতিছো আমি উত্থাপন করুরি।
অর্জুনাচার্য বুড়িয়া ব্রাহ্মণ আগো আছে তা অগৈলতে গীতার ভাষ্যতা লিখের গো তা একদিন এর গীতার নবম অধ্যায়ে এর 22 নম্বর শ্লোকে হাত বহামি অহম এর শব্দয়ান যখন তা দেখলো অহাত তার নিন করলো তা ভাবারও এ জগতে আর যত জীবে তার প্রাপ্ত বস্তু তা তার দেহের না পাশেও তার দেহের পাশেও তা বহন করে সংরক্ষণ করে ইহাত বহামি বানানেন তারাং খানি মনে না খাতিয়াতে তা নিঙ্কল্যতা ওহান বহন করি বহামি মানে মি বহন করুরি এরপরে ওহান তা মনত না খাতিয়া বহামি বানানোন কাতিয়া করুমি মি করুরি এর বানানোন লেখলো লেখানির পরে তাই অন্ধ করে লেরাপা বামন গো তা ভিক্ষাবৃত্তি করিয়া যেতা পারতানো ভগবানের অর্পণ করিয়া নিবেদন পরাণী করে তাঙি ভোজন কর্তারা তা হার দিনকার সারে তা ব্রাহ্মণক গেলগা ভিক্ষা করাত গীতিয়া খানি জানার পরে কতআন পরে খাংদা করিয়া ব্রাহ্মণী মাও গড়ে আসে অহাত করিয়া দোয়ার অধ্যক করিয়া শব্দ আনিল শব্দ অন শুনিয়াতে দোয়ার অন আং করিয়া চেরিকা তাং হ্যাঁ কনা বালক দুগো খুব সুন্দর দেখতে তাঙরে দেখিয়াতে হ্যাঁ তুমি কুঙ্গি বাবা কি দিয়া হায় হায় ব্রাহ্মণী মা আমারে তোর পতি গিরে কগই ব্রাহ্মণ দেব ওই আমারে সারে এরে তা জিনিসে তা তোরা আনিয়া দেনার কাজে বুড়িয়া আমারে বাধ্য করলো তা এরপরে আমারে মারিয়া নম পড়ে বেললো বুড়িয়া মশা আনিয়া খাদ্য দ্রব্যতা নিয়া দেয়াই লগা তেরাং দেয়া দিয়া মাতে ইমাতিয়ে তা থ আমি চালা করে জিজ্ঞা বুড়িয়ে কি দিয়া বাবা খানি বই না না আমি দরপারাং আর কুমা আইলে তা আমারে মারে বেলতই মারতই হ্যাঁ মিতে বিশ্বাস করো নৌরি বাবা কি আন মাতর গান তোমারে কি দিয়া তোমারে মারতই তা তুই বিশ্বাস না করু রিতা ইমা তুই বিশ্বাস না করি চারে বুড়িয়া বালক আগই শো আগই তার গাড়িও আইন কাড়িয়া পিঠিয়ন্ডে তা দেখাইলো দেখাতে টাংতেই চেরি থাং ডাঙর ক্ষত আনতাইছে ওয়ার রক্ত তা চুর করে কাপড়ি আসে ওহান দেখিয়াতে অন্তরগত অন্ধক করে দুঃখ পেইল বাবা ইহান কিয়ান করিয়ে তা তাতে এসারে কোরআনি মানুষ নাবে হাই মামি হান না পারাং কি দিয়ান করিসান হতে আমি গেলাঙ্গা দিয়ে তা থো বুড়া তাই দাবতে হতো পলিয়া গেলাগা তেই ও চিন্তা করি রি হই মা এহান কি হানে বুড়া হাল করে তেই যেটা তাই আনিসি ওরে অর্থাৎ তো খানি কতোয়ান চল কত হো শাকসবজি কতোয়ান কুতিয়া তানো হিজিয়া তে সেবা দিয়া তে খানাত বহিসে ভোজনে সময়ক খাচ্ছিয়া এরে অর্জুনাচার্য অত আহিল অর্জুন মিশ্র অত আহিয়া দেখলগা যে তে খানাত বহিসে ভোজনে বহিসে ওহান দেখিয়া আসলে বৈদিক নিয়ম শাস্ত্রে পতির আগে পত্নীও তাই কোনোদিন সেবা না করতারা ওহান দেখিয়া তা মনে মনে তি কাহানু সইয়া মাতলো তা এহান তি কেহান করিও তা এহান তি করিস তন থক নাইছে বুড়িয়া মাতলো হতেই খুব পরে কতহান চেয়া তারে দুঃখ পেয়াতেও মাতি দিতা তিতে আজিকা প্রতিকিতা গিরক তি আজিকা যে কাম হান করিস তন কতমি কষ্ট পেইলু আনে কিয়ান থাঙে হাই তি সৌদুগরে কন্যাক সৌদুগরে তি মারিয়া কিতা যে করিস তো হ্যান কিতা মাতৃব তাই তা আনিয়া দিলা গাতা হে এরে চন হৌপা শাক সবজি তেলে তাহাবি তাঙি আনিয়া দিয়া শিখাতে হ্যাঁ কিতা মাতুরি গো মিতে কারও না মারিসু কারাও কিতাও না দিয়া দেসু তি কিহান মাতুরি আচ্ছা মাছি ও তার নমুনা তাকি সারিছিলা তা তাঁর অবয়পন্তি মোরে মাছি বুড়িয়া মারতে ব্রাহ্মণী ওই মাতিতা আগুল তাই একদম ঘন শ্যাম বর্ণ আগুল তাই শুভ্রবর্ণ যে গো ঘন শ্যাম বর্ণ সো ওগর গাড়ি মি মোরে তুলিয়া তা দেখাইল তাই যাং ওগদে তি যে সারে বারাসত চিলা আন কত পরে কতি দুঃখা যাইব তা তিয়ান করে পারলে তা হ্যাঁ কিহান মাতুরি হান বুড়া তা খুব পরে মুড়ো নঙিয়া খানি খাল করিয়া অত মাতল হে প্রভু তি ধন্য ধন্য ব্রাহ্মণী তি আজিকা বলরাম কৃষ্ণ স্বয়ন্তরে সাক্ষাৎ করিয়া ভগবানে নিজে আজিকা শ্লোকে হাত বহামি শব্দন কাতাসু ওরে কাতা নিয়ে হান ফলগান আজিয়ে হান
ভগবান নিজে তার ওরে কথা ওরে শব্দ আর তাৎপর্যহান্তা নিজে আইয়া এটা তোরে দিয়া মোরার প্রমাণ করেইল। অতাইয়া ভগবান এবং গীতা আর কথা একই, এর কোনো পার্থক্য নেই। এপাগা 23 নম্বর শ্লোকান। ये अपि অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তে অপি মাম এব কুন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। এর তাৎপর্য আনিলতা অনুবাদ খানিলতায়, হে কুন্তেয়, যেতাই অন্য দেবতার ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাঙর পূজা কর্তারা প্রকৃতপক্ষে ওটা মোরেই পূজা কর্তারা তাহে। এর তাৎপর্য আনিলতায় শ্রীকৃষ্ণ মাতিছে তা যেতাই দেবতার পূজা কর্তারা তাই অল্প বুদ্ধি সম্পূর্ণ বুড়ি হাত ভগবানে মাতিছে। অতাইলে অসাধু উপাসনা তা পরোক্ষভাবে মোর উপাসনা হে কি দিয়া ইহাত আমি মাতানি পাররাং যেসারে করে সপা আর গুড়িগত পানি না দিয়া যদি সপা আর দেং পাতার ডালে যদি পানি দেরা তাইলে ওহান কিহানোর ওহান অজ্ঞতার পরিচয় গান ওহান কোনো মূল ইহান নাবে। যথেষ্ট জ্ঞানের অভাব এবং সাধারণ নিয়ম নীতিয়তা না হারপানির কারণে ওহান অর্গান ঠিক আমার দেহ গো পুষ্ট করানি কাজে করিয়া অঙ্গ প্রত্যঙ্গ তার সতেজ স্থানের কাজে পড়িয়া আমার তা কিহান করা দেহ গো সেবা করানি এখন ইলতায় উদরে খাদ্য দেনা আত্মাও তাহাতো মাতানিও করে যে দেবতা তা ইলতায় পরমেশ্বর ভগবানর শাসক এবং সঞ্চালক তাই পদাধিকার বলে অর্থাৎ তাঙ্গরে ভগবানের দেয়া সেতা আর প্রজার কর্তব্য আলিতা রাষ্ট্রের আইন কারণতা মাতা মানিয়া চলানি সঞ্চালক এবং কর্মচারীর হংকরা কথানো আমি ওটা বিধিবিধানতা কখনো আমার পালন করানি কর্তব্য নাবে। হাবির কর্তব্য আনিলতা কেবল পরমেশ্বর ভগবানর আরাধনা করানি। 24 নম্বর শ্লোকান। অহম হি সর্ব যজ্ঞানাম ভক্তা চ প্রভু এবচ ন তু মাম অভিজানন্তি তত্ত্বেন অত চেয়ন্তি তে। ইয়াত অনুবাদ নিতাই মিয় হাবি যজ্ঞের ভুক্তা বারো প্রভু প্রভু গহে কিন্তু যেগো মোর চিন্ময় স্বরূপ হান হারপানোয়ার তারা তাঙি তেন নামও এর ভব সংসারে হাত সমুদ্র হাত দুঃখময় সংসারে হাত অধপতিত ইতারা। এর তাৎপর্য আনিলতা এর পরিষ্কারভাবে মাতানিছে যে বেদশাস্ত্রে নানা রকমর যজ্ঞ অনুষ্ঠান করানির বিধিবিধানতা দেনাইছে কিন্তু ওটা হাবি যজ্ঞর যথার্থ উদ্দেশ্য আনিলতায় পরমেশ্বর ভগবানর সন্তুষ্ট করানি ভগবানর সেবা করানি। ইয়াত ভগবত গীতার 3য় অধ্যায়ে সেঙ্করে বর্ণনা করানিছিল যে যজ্ঞ এবং বিষ্ণুরে সন্তুষ্ট করানির কাজে আমার তা কর্ম করানি উচিত। মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য আনিলতায় বিষ্ণুরে তুষ্ট করানি ওখানে শ্রীকৃষ্ণের শ্লোকে মাতিছে সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছি আমি কারণ আমি হচ্ছি পরম প্রভু মিলুতাই পরম প্রভু গো হাবির ভোক্তা গো মি এহান বলিয়া শুনিয়াও যদি অল্পবুদ্ধ সম্পূর্ণ যেটা অল্পবুদ্ধি সম্পূর্ণ মানুহে এর সত্য কথা হান নাপি তারা সাময়িকভাবে লাভের আশায় দেবতার দেবদেবীর উপাসনা কর্তারা ওহানে তাঙি সংসার সমুদ্রে হাত পতিতই তারা এবং জীবনে যথার্থ লক্ষ্য তাঙি ফোনর তারা। 25 নম্বর শ্লোকান। 25 নম্বর শ্লোকান। ইয়ান্তি দেবব্রতা দেবানো পিতৃণ ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতির্যা ইয়ান্তি মম ইয়াজিন অপি মাম। অনুবাদ খানিতায়
দেবতার উপাসনাতা দেবলোক প্রাপ্তই তারা, আর পিতৃপুরুষে যেটা উপাসনা করা ওটাই তাই পিতৃলোক প্রাপ্তই তারা, যেটা ভূত প্রেত আদির উপাসনা করতারা ওটা ভূতলোক প্রাপ্তই তারা, বারো যেটা মোর উপাসনা করতারা ওটা মোরেই পেই তারা। এর তাৎপর্য নীলতা এর গুরুত্বপূর্ণ শ্লোক এহার মাধ্যমে আমি হারপা পাররাং যে সরলভাবে হৃদয়ঙ্গম করানি পাররাং যে যদি দেবতার উপাসনা করতারা তাইলে স্বর্গলোক প্রাপ্ত না করে, আর পিতৃপুরুষের উপাসনা করলে প্রেতলোক পানাও করে, ও তাইলে ভগবানের শুদ্ধ ভক্ত কি দিয়া কৃষ্ণলোক এবং বিষ্ণুলোক প্রাপ্ত নাই তেইতা কি দিয়া। এ দুর্ভাগ্য কারণে অধিকাংশ মানুষে শ্রীকৃষ্ণ এবং তার অলৌকিক ধাম সম্বন্ধে হার না পানির কারণে, ধর্মতত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ নার কারণে তাঙি বারবার সংসার সাগরাত পতিতই তারা। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এ পরম কল্যাণময়ী জ্ঞান হ্যান মুক্ত হস্তে বিতরণ করতারা, যার ফলে কেবল শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করানির ফলে মানুষ এ জীবনে আর সার্থক করিয়া যথার্থ আবাস ভগবত ধামে ফিরিয়া জানা পারতারা। 26 নম্বর শ্লোক খান। পত্রম পুষ্পম ফুলম ফলম তুয়ম ইয়ো মে ভক্তা প্রয়স্যতি তদহম ভক্তু প্রহিতম অস্নামি প্রয়ত্তাত্মন। এর অনুবাদ খালি তাই, যেগো বিশুদ্ধ চিত্তে নিষ্কাম কর্ম ভক্তি সহকারে মোরে পাতাহান ফুলাগো বারো জলখানি অর্পণ করে অগর্মী সেই ভক্তিপ্লুত উপহারতা প্রীতি সহকারে আমি গ্রহণ করুরি বুড়িয়া ভগবানের মাতিসে হাত। তাৎপর্য আনিল তাই বুদ্ধিমান মানুষ পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় আত্মনিবেদন করিয়া কৃষ্ণ ভাবনাময় অনা আবশ্যক, যার ফলে শাশ্বত সুখর কাজে চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করানি পারতারা। ইসাদে আচানক ফল লাভ করানির পদ্ধতি হান অত্যন্ত সহজভাবে করানিও করে। খুবই লেইরাপা মানুয়া গৌ কোনো রকম যোগ্যতা ছাড়াই এহার অনুশীলন করে পারতারা। এহার লাভ করানি একমাত্র যোগ্যতা হানিল তাই ভগবানের শুদ্ধ ভক্ত আগনা। এর পন্থা এতই সহজ যে অকৃত্রিম প্রেমভক্তি সহকারে তুলসী পাতা হান ফল আগো পানি ফুটি ভগবান পরমেশ্বর ভগবানরা অর্পণ করানিও করে ভগবানতা গ্রহণ করিয়া সন্তুষ্ট থার। ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তরান্ত পাতাহান ফল আগো গ্রহণ করিয়া তা খুশিও, কিন্তু অভক্তরান্ত কোনো রকম নৈবেদ্যতা গ্রহণ না করে। ইয়াত অভক্ত বলতে যেগো শ্রদ্ধা ভক্তি নেই, যেগো ভগবানের নিবেদন না করে ওগরে মাতা নিয়ে করেছে, তার শুদ্ধতার যেটা অভাব ওগরে ইয়াত অভক্ত করে মাতা নিছে। ওটাই ভগবানের এর প্রীতি সহকারে তার ভক্ত ওগো যদি ভালোবাসা এবং প্রীতির বিনিময়ে তার যেটা নৈবেদ্য দের ওটা ভক্ত ওগো নৈবেদ্য তা অনেক হারুইয়া মনে প্রাণে তাহা গ্রহণ করে। 27 নম্বর শ্লোক খান। ইয়ৎ করুষি ইয়ৎ অশ্লাসি ইয়ৎ জুহুসি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্য মত অর্পণম। এহাত মাতি তা অনুবাদ খাইতে হে কুন্তেয়, তুই যেটা অনুষ্ঠান করর, যেটা মোর হুম যজ্ঞ করর অতা মোরে তি হাবি তপস্যাতা যেটা করর অতা তি হাবি মোরাং সমর্পণ কর। এর তাৎপর্য আনিল তাই প্রত্যেক মানুষে প্রধান কর্তব্য আনিল তার জীবন হান এমনভাবে গড়িয়া তুলানি যে কৃষ্ণ ভাবনা মত বিন্দু হান পত বিচিত্র নানি ভগবানরে না পাহুরানি দেহবার আত্মার যথাযথভাবে সংরক্ষণ করানির কাজে হাবিয়ে কর্ম করানি লাগে। ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ মাতিছে তা হাবি কর্মতা কেবল
তার উদ্দেশ্যে করানি মানুষ আগো বাঁচিয়া থাইতে গেলেগা খানা লাগে খাদ্যদ্রব্য সংগ্রহ করানি লাগে ওটা যদি ভগবানরাং নিবেদন করিয়া তার প্রসাদতা গ্রহণ করানি সভ্য মানুষ আগর কর্তব্যহান কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান করানি লাগে শ্রীকৃষ্ণ এহান আদেশ দিয়াছে যে সব কিছু ওই কর হাবিতাই কর কিন্তু হাবিতা তো খানি মোরাং দান কর শ্রীকৃষ্ণ মাতিছে মোরাং এটা হাবি দান কর এর তাৎপর্য আনিল তাই সমস্ত যেটা সঞ্চিত সম্পদ অর্থাৎ কৃষ্ণর প্রয়োজন করে প্রয়োজন অনুসারে থনা এরপরে গিয়া যেটা থারতা কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে অর্থাৎ উৎসর্গ করানি 28 নম্বর শ্লোক খানিল তাই শুভ অশুভ ফলই এবং মুক্ষমে কর্মবন্ধনই সন্ন্যাস যুগ যুক্তাত্মা বিমুক্তামাম উপস্যাসি এর অনুবাদ খানিল তাই মরাং হাবি কর্ম অর্পণ করানির ফলে শুভ অশুভ ফলযুক্ত কর্মের বন্ধনে তো মুক্ত হইতেই এসারে সন্ন্যাস যুগে মুক্ত এলেই তি মুক্তি পেইতে এবং মরেও তি পেইতে তাৎপর্য আনিল তাই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মতা তারা অর্পণ করানি ওহানরে মাতানিওর যুক্ত বৈরাগ্য পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানর শরণাগত হইলে মুক্তি লাভ করে এরে মুক্তিহার বর্মজ্যোতিতে বিলীন ইয়া না যারগা এহান অগ পরমেশ্বর ভগবানর ধামে গিয়া ফোরগা 29 নম্বর শ্লোক খান সম অহম সর্বভূতেষু ন মে তেষা অস্থি ন প্রিয় ये भजन्ति तु मां भक्ता मोयि ते तेषु च अपि अहम मी हाबी अनुवाद खानिलता मी हाबिरे समभावे देखुरी कुंगो मोर विद्वेष भावापूर्ण नाबे और कुंगो मोर प्रिय नाबे किन्तु जे भक्तगो भक्तिपूर्वक मोर भजना कर्तारा तांगी मोरां थाइतारा मिও तांगोर भितरे मिও बास करूरी यार तात्पर्य आनिल ताई यार प्रश्न उठतेও पारे जे श्रीकृष्ण यदि हाब्बी जीवरे समभावे देखे ओताइले कुंगो यदि तार प्रिय नाई तारा ओताइले तार सेवाय नित्ययुक्त अनन्य भक्तिर प्रति किदियाता अन्य भक्तेर प्रति किदियाता विशेष भावे अनुरक्त अर्ता ए जगते हार महादानीও इते पारे किन्तु निजर जीवुदर प्रति विशेष भावे अनुरक्त तारा भगवान दाबी करिছে যে প্রতিটি জীবই তার জীব তাহাবি তার সন্তান যে জনিতেও জন্মগ্রহণ করিয়া থাকাকা ওখানে সমস্ত প্রাণীর জীবনের সব রকমের প্রয়োজনীয়তা পূর্ণ করিয়া থার পাষাণ স্থল জল যে কোনো ভেদ ভিন্ন না করিয়া বরণ হাবির গজে সমভাবে পড়ে ভগবানের করুণা আনো ওসাথে করিয়া হাবির ভক্তরাং সমভাবে বর্ষিত অর হাবিরাং হন সমভাবে বর্ষিত অর কিন্তু তার ভক্তর বেলায় বিশেষ মনোযোগ আন দিয়ে গুড়িয়া ভগবানে হাত সিং করে মাতিছে মইতে মানে মি তাঙরাং স্থিত ওখানে ভগবান তাঙরাং স্থিত তার ভক্তগণাং এর সম্পর্কে হান পরস্পর সম্বন্ধযুক্ত এহান ওরে ব্যাখ্যা করানিও করে যে যে যথামাং প্রপদান্তি তথামহং ভজাম্যহম এহাত মরাং যেগ যতক্ষণ পর্যন্ত এরে মরাং মরাং শরণাগত যতক্ষণ অসারে ঠিক মিও তাঙরে মি তত্ত্বাবধান করুরি তাই মরাং যে সারে শরণাগতই তারা ঠিক মি তাঙরে অসারে তত্ত্বাবধান করুরি 31 নম্বর শ্লোক খান অপি চেতত সুদুরাচার ভজতে মাম অনন্যাবাক সাধু এব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস এর অনুবাদ খানিল তাই
ভগবানে মাতিছে তা অতি দুরাচারী ব্যক্তি আগু যদি অনন্য ভক্তিল মোর ভজনা করে ওগরে আমি সাধুগু বলিয়া মনে করিও, কারণ তার সংকল্প এহান এত দৃঢ় অনার কারণে তা উচ্চ মার্গে যথার্থ মার্গে অবস্থিত ওর। এর তাৎপর্য আনিলতা হরে কৃষ্ণ মহামন্ত্রণ যে জপ করে অগো আকস্মিক বা কোনো ঘটনাচক্রে অধপতিত ওর, তবুও তারে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছে বলিয়া মনে করানি উচিত। সাধু কথার উপর জোর দিয়াই দেনাইছে যে অভক্ত তারে সাবধান করিয়া করানিছে আকস্মিক পতনের জন্য হঠাৎ করিয়া যদি ভক্ত আগো ভক্তিপথে তো বিচ্যুত হইলে ভক্ত গড়ে উপহাস করানি উচিত নেই, বরঞ্চ তারে সাধুগু বলিয়াই নি করানি উচিত। সম্পূর্ণভাবে ভগবত ভক্তি থায়াও কোনো হীনকর্মে জড়িত ইয়া পড়তেগাও পারে, অহানরে চাঁদের কলঙ্ক ওসারে মনে করানি। জুল্লাখান যে সারে করিয়া শাকাহান আছে, জুলাখা শাকাহান দেখরান, কিন্তু তার আলো দিতে ঠিক কারও তা বাধা না পড়ে হাব্বিরে তা দের ঠিক সারে বক্তব্য যতক্ষণ পর্যন্ত মায়ার লগে যুদ্ধ করিয়া মায়া অনরে জিঙানি নয়ারিছে ততক্ষণ তার দুর্ঘটনা যদি জনিত অধপতন ইতেও পারে। 31 নম্বর শ্লোক খান। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসৎ শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহি নো ইয়ে ভক্ত প্রণশ্যতি। এর অনুবাদ খানিল তাই মোর ভক্ত ধর্মাত্মায় পরিণত ওর বারো নিত্য শান্তি লাভ করে। হে কুন্তেয় দীপ্তকণ্ঠে ঘোষণা কর যে মোর ভক্ত কখনো বিনাশ নাই তারা। এর তাৎপর্য আনিল তাই মোর ভক্ত নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এরে মহামন্ত্র হ্যান কীর্তন করানির ফলে ভক্তগ সব রকমের আকস্মিক দুর্ঘটনাত্ম তা রেহাই পার ওসাদে করিয়া সব রকমের জড় কলুষিত তা সর্বদাই মুক্ত থার। 32 নম্বর শ্লোক খান। মাম হি পার্থ বপশ্রিতয় ये অপিস্যয় পাপজুনয় স্ত্রয় বৈশ্য তথা শূদ্রা তে অপি ইয়ান্তি পরাম গতিম। এর অনুবাদ খানিল তাই হে পার্থ মোরে যেগই মনে প্রাণে আশ্রয় কর্তারা তাঙি স্ত্রী বৈশ্য শূদ্র নিচু কুলের জাত ইলেও অবিলম্বে পরাগতি লাভ কর্তারা। এর তাৎপর্য আনিল তা পরমেশ্বর ভগবান সেন করে মাতিছে যে ভক্তির যুগ এহার হাবির সমান অধিকার, ভক্তি যে কেহান হাবির সমান অধিকার, এহাত কোনো জাত কুল ভেদাভেদ খেপাখেপি নেই। জড়জাগতিক জীবনধারাত এই ধরনের ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবার নিয়োজিত মানুরাং কোনো এহার তফাততা নেই। অতাইয়া পরম লক্ষ্যত আগুইতে গেলেগা সবার হাবির সমান অধিকার আছে। শ্রী ভাগবতে এহার মাতা নিয়েছে যে ভগবত ভক্তি এবং শুদ্ধ ভক্তের পথ নির্দেশ এতই শক্তিশালী সম্পূর্ণ যে অর্থাৎ উঁচু এবং নিচুর কোনো জাতিভেদ নেই। যেগই গ্রহণ করানি পারতারা নগণ্য মানুয়াগো যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ কর্তারা অতাইলে যথাযথভাবে পথ নির্দেশের মাধ্যমে অগো অচিরেই শুদ্ধ ইয়া পড়তারাগা। 33 নম্বর শ্লোক খান। কিম অপূর্ণ ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বীয় তথা অনিত্যম অসুখম লুকম ইমম
প্রাপ্য ভজচ্ছ মাম। এর অনুবাদ খানি তাই, পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত এবং রাজস্বীয়তার কথাতে আত মাতানি কিতা তাঙি যদি মরাং আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করতারা। অতাইয়া মিয়েরে অনিত্য দুঃখময় মত্যলুক্তি অর্জুনেরে মাতিয়ে তা অতাইয়া তীরে অনিত্য এবং দুঃখময় মত্যলুকে আর লাভ করিয়া তি মোরেই ভজনা কর। এর তাৎপর্য আনিল তাই পরিষ্কারভাবে সুলেখে হাত মাথা নিছে যে অনিত্য সুখম লুকম এর জগতে হান অনিত্য হান এর দুঃখময় হান পরম পুরুষোত্তম ভগবান এই জগতে হানরে অনিত্য বারো দুঃখময় বলিয়া বর্ণনা করেছে। কিন্তু কিছু কিছু দার্শনিক অল্পবুদ্ধি সম্পূর্ণ মায়াবাদী দার্শনিকতাও মাত্রা যে এর জগতে হান মিশাহান। গীতাশাস্ত্র পাকুরি আমি পারাং যে জগতে হান মিশাহান নাবে এর জগতে হান অনিত্য এবং অনিত্য হান, কিন্তু এর জগতে হান অনিত্য কিন্তু আর এক জগৎ হান আছে ওহানি তাই শাশ্বত এবং নিত্য। এর জগতে হান দুঃখময় জগৎ খান, কিন্তু ওহানিলতে আর এক হান আছে ও জগৎ হানিলতাই নিত্য এবং আনন্দময়। অতাইয়া হাবির কর্তব্য আনিলতাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত ইয়া তারাং আলোয়া গিয়া শাশ্বত সুখ লাভ করানি। ভগবত ভক্তি ওহানুইলতা হাবি মানুর কাজে সর্বরকম দুঃখ দূর করানির একমাত্র উপায় হান। হ্যাত মোর লমানি শ্লোক খান 34 নম্বর। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরো মামেব এশ্বসি মুক্তব্যম আত্মনম মৎপরায়ণ। এর অনুবাদ খালি তাই এর শ্লোকে হাত ভগবান মাতিছে তা মরাং মন হান মোর ভাবনায় নিযুক্ত কর, তোর মনে হান মোর ভাবনায় নিযুক্ত কর, মোর ভক্ত গো মোরে পূজা নমস্কার কর, মোরে পূজা কর। মরাং মন হান থাইলে সম্পূর্ণভাবে মরাং নির্ভরিলে ভিতরে তি মোরে লাভ করতে। এর তাৎপর্য আনিল তাই এর শ্লোকে হাত স্পষ্টভাবে মাতা নিছে, পরিষ্কারভাবে সেং করিয়া মাতা নিছে যে কৃষ্ণ ভাবনাময় অমৃত আনিল তাই এর দুঃখময় ভব সংসারে হাত মুক্তি লাভ করানির একমাত্র উপায় হান। ভগবান শ্রীকৃষ্ণর নিত্য আদ্য রূপে হান চিত্তে অবিনিষ্ট করিয়া অন্তরে সুদৃঢ় বিশ্বাস হইয়া তারে পরমেশ্বর ভগবান বলে হারপিয়া তার পূজা করানির খৌরাঙে তৎপর না। ভক্তি ভগবানের সামনে তার বিগ্রহর সামনে দণ্ডবতিয়া প্রণাম করানি হাবির উচিত এবং কায়মনো বাক্যে সর্বতভাবে কৃষ্ণমুখী অনা। ওর ফলে অবিচলিত নিষ্ঠার উদয় ভগবানের ওহার কারণে ভগবানের অবিচলিত নিষ্ঠার উদয় ওর ভক্ত হৃদয়ে কৃষ্ণলোক প্রাপ্ত ওর এর অমনুষ্য জীবনে আর শুদ্ধ কৃষ্ণ ভক্তিও নেই তাই পরম প্রাপ্তিহান। অতাইয়া বুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষ্ণ ভক্তির এর সরল পন্থাহান অবলম্বন করানি থক এর জড়জগতে আর পরম সুখে জীবনযাপন করানি উচিত। অবশেষে অগৈ পরমেশ্বর ভগবানের পরম কৃপা লাভ করানি পারতই। নিহান মোর শ্লোক লমিল 34 নম্বর শ্লোক পর্যন্ত মিলমিতেগা যে গীতা মাহাত্ম্যহান মাতুরি। মলিনে মোচনম পুংসাং জলস্নানম দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানম সংসার মলনাশনম। এর অনুবাদ খানিল তাই হারদিন পানিনো হিনিয়া আমার গাড়িও যেতাম ময়লা আসতা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া করে পাররাং, কিন্তু কুঙ্গও কিতা পারা আগো ভগবত গীতাহার সে গঙ্গা জলে আর যদি আকমাও হিনা পারে ওতাইলে তার এই জড় জগতে আর সম্পূর্ণ মলিনতা তা
দূরীভূত ইয়া বিনষ্ট ইয়া জিতইগা তাইয়া মিলমিতেগা আজি গীতাহার শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা স্তবন দিয়ামি যেহেতু আমার চৈতন্য মহাপ্রভুর ইয়ান তিথিহান তাই আমি ওহান মাতি আমার এটা বাত নপড়ি চেত দর্পণ মার্জনং বব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দদাম্বদিবর্ধনং পতিপদং পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্থাপিত নিয়মিত শরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান নমাপি দুদৈবমিদমি হাজনি নানুরাগ ত্রিনাদুপি শুনিচেন তরুরূপী সহিষ্ণুনা ও মানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং মা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি ওই তুকি ওই নন্দতনুজ কিঙ্করং পতিতাং মাং বিষমে ভবাম্বুদৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দুলিসদিচম বিচিন্তয়ম নয়নং গলদ অশ্রুধারণং বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিন্ত কদা বপু নামগ্রহণে ভবিষ্যতি युगायितं निमिषेण चक्षुषा प्रविशायितं शून्यायितं जगत्सर्वं गोविन्द विरहे नमः आश्लिष्टावपादरतं पिनुस्तु मामं अदर्शनां मर्माहत करोतु वा यथा तथा विदधातु लम्पतु मत्प्राणनाथन्तु शैवनापय नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमो नमः हरे कृष्ण नेहा जिरिलु हरे कृष्ण।